তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্টটা কি? ধরো তুমি এরকম কিছু একটা দেখতে পেলে, কি দেখতে পেলে? এটা একটা কার্বনিল গ্রুপ, যার একটা হাতে কি আছে, এরকম একটা এক্স। এক্সটা কি? এক্স হচ্ছে লিভিং গ্রুপ, ঠিক আছে। আর একটা কি? আর একটা কার্বনে রয়েছে অ্যাসিডিক হাইড্রোজেন। আলফা কার্বনে কি রয়েছে? অ্যাসিডিক হাইড্রোজেন। আলফা কার্বন কাকে বলে? যেহেতু এটা সি ডবল বন্ড ও আছে কার্বনিল, এই গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এটাও হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে। তুমি দেখলে এরকম একটা কিছু রয়েছে, যার একটা আলফা কার্বনে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, আর অন্যদিকের আলফা কার্বনে কি আছে? একটা লিভিং গ্রুপ আছে। এবার তোমাকে রিয়েজেন্ট দিয়েছে NaOMe। NaOMeটা কি? NaOMeটা হচ্ছে একটা বেস, এবং তার সাথে সলভেন্ট হিসেবে দিয়েছে MEOH। তাহলে তুমি কি রিঅ্যাকশন করবে যখন দেখবে এই ধরনের একটা এনভায়রনমেন্ট প্রেজেন্ট আছে, যেখানে কার্বনিলের দুপাশে একদিকে অ্যাসিডিক হাইড্রোজেন, একদিকে লিভিং গ্রুপ আছে, এবং এই ধরনের বেস আর সলভেন্ট দেওয়া থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে কি সেটা একটা ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট। এবার মেকানিজমটা কিভাবে হয়, কিভাবে এই রিঅ্যাকশনটা ঘটে, চলো দেখা যাক। ঠিক আছে, প্রথমে কি হয়, বেস কি করে, এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেয়। অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর কি হয়, অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর এখানে চলে আসে একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে। অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার পর একটা নেগেটিভ চার্জ চলে আসে, এরপর এই নেগেটিভ চার্জটা গিয়ে এখানে অ্যাটাক করে, এবং এই লিভিং গ্রুপটা কি হয়, বেরিয়ে যায়। তার ফলে আমরা কি পাবো? এরকম একটা পাবো। এখানে যেমন ডবল বন্ড ও ছিল, তেমন ডবল বন্ড ও হয়ে গেল, আর এদের মধ্যে কি হয়েছে, একটা বন্ড তৈরি হয়ে গেল। এরপরে কি আমাদের এখানে আমরা কি দেখেছিলাম, একটা বেস ছিল, বেসের সাথে একটা সলভেন্ট ছিল। সলভেন্টটা কি ছিল? MEOH। এটা কিভাবে থাকে? H+ আর OMe-। এবারে OMe- টা কি করবে? কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে, এবং এই যে ডাবল বন্ডের অক্সিজেনের এটা খুলে যাবে। তাহলে আমরা তখন কি পাবো? তখন আমরা এই ধরনের একটা জিনিস পাবো। দেখো, একদিকে থাকবে O- আর একদিকে থাকবে OMe। এরপরে কি হবে? এরপরে এই O- টা আবার এখানে এসে পড়বে এবং ডবল বন্ড হয়ে যাবে। এবার হয় এই দিকের এই বন্ডটা ভেঙে এখানে পড়বে, অথবা এই দিকের এই বন্ডটা ভেঙে এখানে পড়বে, ঠিক আছে। এবার কোন বন্ডটা খুলবে, কোন বন্ডটা ভাঙবে, সেটা কি করে বুঝবো? যে বন্ডটা ভাঙলে আমরা মোর স্টেবল প্রোডাক্ট পাবো, সেই বন্ডটা ভাঙবে। এখানে যেহেতু দুদিকে একই আছে, তাই যে কোনো দিকে আমি কি করতে পারি, ভাঙতে পারি, একই প্রোডাক্ট পাবো। যে কোনো দিকে ভাঙলেই কি পাবো? একই প্রোডাক্ট পাবো। তাহলে দেখো, যদি আমি এদিকটা ভাঙি তাহলে কি হবে? এরকম যেমন ছিল হবে এরকম, এখানে ডবল বন্ড OMe, এখানে একটা মাইনাস হয়ে যাবে। এবার যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেনটা প্রথমে বেস অ্যাবস্ট্রাক্ট করেছিল, সেই হাইড্রোজেনটা কি মিডিয়ামে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেই H+ টা কি হবে, এসে এই প্লাস মাইনাস রিঅ্যাক্ট করে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, দিয়ে আমরা কি পাবো, এখানে হয়ে যাবে CH3 CH2 COOMe। আমরা কি পাবো? এই প্রোডাক্টটা আমরা পাবো। তাহলে এই রিঅ্যাকশনটা কি নাম? এই রিঅ্যাকশনটার নাম ফ্যাবোরস্কি রিঅ্যাকশন। কখন হয়? যখন অ্যাসিডিক হাইড্রোজেন আর লিভিং গ্রুপ আলফা কার্বনে প্রেজেন্ট থাকে। দুটো আলাদা আলাদা আলফা কার্বনে যদি অ্যাসিডিক হাইড্রোজেন আর লিভিং গ্রুপ প্রেজেন্ট থাকে, এবং সেখানে যদি বেস দেওয়া থাকে রিএজেন্ট হিসাবে, তাহলে কি রিঅ্যাকশন হবে? তাহলে যে রিঅ্যাকশনটা হবে সেটা হবে ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো, যদি লেখা হয় লিখে নাও। এখানে NaOMe ছাড়াও কিন্তু NaOET, ETOH দেওয়া যায়। হ্যাঁ, দেখো এখানে আমরা কতগুলো এক্সাম্পল লিখে গেছি। এই এক্সাম্পলগুলো আমরা পরপর কি করব, মানে
এই কিটোনটাকে যে নিয়েছি, এই কিটোনের এই হাইড্রোজেন দুটো কি অ্যাসিডিক হাইড্রোজেন। আর বেসটা কি করছে, এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এখানে একটা নেগেটিভ চার্জ করছে। এরপরে কি হচ্ছে, এই নেগেটিভ চার্জটা এখানে গিয়ে অ্যাটাক করছে, ডাবল বন্ডটা শিফট হচ্ছে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। যেহেতু এখানে অ্যাটাক করলে এখানে একটা নিউ বন্ড ফর্মেশন হলো, এই বন্ডটা, এবং কি হলো, যেহেতু লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, ডাবল বন্ডটা শিফটেড হয়ে এই প্রোডাক্টটা আমরা পেলাম। এরপরে কি হবে, সলভেন্ট OMe মাইনাসটা এই কার্বনিল কার্বনে অ্যাটাক করলো এবং ডাবল বন্ডটা কি হলো, খুলে গেল। তাহলে আমরা কি পেলাম, ও নেগেটিভ পেলাম আর OMe পেলাম। এরপরে ও নেগেটিভের নেগেটিভ চার্জটা কি হলো, আবার একটা ডাবল বন্ড করলো, আর এখান থেকে এই দিকের বন্ডটা যখন ভেঙে দেবো তখন আমরা পাবো এই প্রোডাক্টটা। আর যদি এই দিকের বন্ডটা ভাঙতাম তাহলে আমরা পেতাম এই প্রোডাক্টটা। এইখানে নেগেটিভ চার্জটাকে কে স্টেবিলাইজ করছে, যে হাইড্রোজেন প্লাসটা মিডিয়ামে ঘুরে বেড়াচ্ছে, সেই এইচ প্লাসটা কি হলো, এখানে এসে বসে এটা একটা স্টেবল প্রোডাক্ট হলো। আর এটার ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন প্লাস এসে বসে এখানে একটা স্টেবল প্রোডাক্ট হলো। এবার এইটা আর এইটার মধ্যে কে মেজর আর কে মাইনর আমরা কি করে বুঝবো, যেহেতু এখানে দেখো দুটো পাশাপাশি কার্বনে আলাদা আলাদা গ্রুপ আছে, আর এখানে দেখো একটা কার্বনেই সমস্ত কিছু চলে আসছে, তাহলে এখানে একটা কি স্টেরিক হিন্ড্রেন্সের ক্রিয়েট হচ্ছে একটা। তার কারণে কি হচ্ছে, যেহেতু এখানে স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যাচ্ছে, তাই এই প্রোডাক্টটা কি হয়ে গেল, এই প্রোডাক্টটা হয়ে গেল আমাদের মাইনর প্রোডাক্ট। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি পেলাম, এটা হয়ে গেল মেজর প্রোডাক্ট। দেখো বুঝতে পারো কিনা। তাহলে আমাদের কি হলো, এই এক্সাম্পলটা হয়ে গেল। এরপর আমরা চলে আসি 2 নম্বর এক্সাম্পলে। 2 নম্বর এক্সাম্পলে কি আছে, 2 নম্বর এক্সাম্পলে আছে এরকম ডবল বন্ড ও লিভিং গ্রুপটা এখানে আছে, আর এখানে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে, এখানেও কি দিয়েছে, বেস দিয়েছে আর সলভেন্ট দেওয়া হয়েছে। এরপর দেখো আমরা যদি ওটাকে চেয়ার ফর্মে লিখি, তাহলে ধরো এখানে যদি ডাবল বন্ডটা দিই, ডাবল বন্ড ও, ঠিক তার পাশের কার্বনে, পাশের কার্বনে ক্লোরিন আছে, এবার এই ক্লোরিনটা কি আছে, অ্যাবভ দ্য প্লেন আছে, তাহলে এটা কিভাবে লিখবো, এটা এইভাবে উপর দিকে লিখবো, তাই তো। আর এখানে কি আছে, টারশিয়ারি বিউটাইল গ্রুপটাকেও তাহলে কিভাবে লিখবো, এইভাবে লিখবো। এবার দেখো ভালো করে, এইটা একটা আলফা কার্বন আর এইটা একটা আলফা কার্বন। এবার এই যে আলফা কার্বনের রেসপেক্টে এখান থেকে যদি হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাকশন হয়, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে এই যে এই বন্ডের রেসপেক্টে, এই বন্ডটার রেসপেক্টে এই বন্ডটা কি আছে, এই বন্ডটা একটা জেড এর আকৃতির আছে এরকম। এইরকম যখন থাকে, এরকম সিস্টেমের যখন বন্ডগুলো থাকে, এদেরকে কি বলে, এদেরকে বলে অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশন। এই পজিশনটাকে কি বলা হয়, এই পজিশনটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশন। এবং কি হয়, এই যে লিভিং গ্রুপটাকে লিভ করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, লিভিং গ্রুপটাকে লিভ করার জন্য এটাকে কিন্তু অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনে অবশ্যই থাকতে হবে। যদি ওটা ওখানে না থেকে ক্লোরিনটা এইভাবে থাকতো, ধরো এখানে এটা কিন্তু অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনে নেই, এটার সঙ্গে এটা, তাহলে কিন্তু এই রিঅ্যাকশনটা হতো না। বোঝা গেল। তাহলে ফাবোসকি রিঅ্যারেঞ্জমেন্টের আরো একটা কি আমরা শিখলাম, যে লিভিং গ্রুপকে লিভ করার জন্য তাকে নেগেটিভ চার্জ যেখানে ফর্ম হবে সেই বন্ডার সাথে অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনে থাকতে হবে। ঠিক আছে, আরেকবার তাহলে আঁকি।
বাকি সবকিছু কিন্তু সেম, আগে যেমন বুঝিয়েছি বাকি সমস্ত কিছু সেম, শুধুমাত্র ওটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে আর এরকম একটা হাইড্রোজেন আছে, NaO Me দিলে কি হবে, যে কোনো একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে, ঠিক আছে, যে কোনো একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হলো। এদিকে টারসিয়ারি বিউটাইল গ্রুপটা যেমন আছে তেমন রয়ে গেল, ঠিক আছে। এবার এই নেগেটিভ চার্জটা এখান থেকে এখানে অ্যাটাক করবে, এখান থেকে এটা বেরিয়ে গেল। তারপরে কি পেলাম, তারপরে যেটা পেলাম সেটা হলো এখানে একটা বন্ড ক্রিয়েট হলো, এখানে যেমন ডবল বন্ড ছিল তেমন হলো, এখানে এরকম হলো। এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে OMe মাইনাসটা গিয়ে কার্বনিলকে অ্যাটাক করবে, এখান থেকে এই বন্ডটা খুলে যাবে। তাহলে আমরা কি পাবো, আমরা এরকম পাবো, এখানে O মাইনাস হবে, এখানে OMe হবে, ঠিক আছে। আর এই বন্ডটা যেমন ছিল সেই বন্ডটা এমনই থাকবে, আর এদিকে টারসিয়ারি বিউটাইল গ্রুপটা এরকম থাকবে, ঠিক আছে। এরপরে এখান থেকে নেগেটিভ চার্জটা এখানে পড়লো, এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটাও ভাঙতে পারতো, একই হতো, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে কোনো একটা বন্ডকে ভেঙেছি, ডবল বন্ডের ও হয়েছে আর OMe হয়েছে। এবার ধরো এটাকে 1 দিলাম, এটা 2, এটা 3, 4, 5, তাহলে 1 নম্বরের সাথে এটা জুড়ে আছে, এটা 1, 2, 3, 3 পজিশনে কি আছে, টারসিয়ারি বিউটাইল গ্রুপটা আছে। টারসিয়ারি বিউটাইল গ্রুপটা দেখো প্রথমে এই পজিশনে ছিল, তাই এখানেও এই পজিশনে রেখে দিলাম। আর 5 নম্বরে কি হবে, নেগেটিভ চার্জ, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে। এরপর H+, যেহেতু এই বেসটা H+ মানে অ্যাবস্ট্রাক্ট করেছিল, সেটা মিডিয়ামে ঘুরছে, এই H+টা এসে আবার এখানে অ্যাটাক করবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এখানে COOMe, আর এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কিনা, দেখে নাও। মুছে দিই তাহলে। দু নম্বর এক্সাম্পলটাও ডান। এবার আমরা কি করবো, তিনেরটা করবো। তিনেরটাতে কি আছে, বিলো দা প্লেন আছে, এটা এখানে NaOMe দিয়েছি, না NaOET দেওয়া আছে, এখানে NaOET আর ETOH। এখানে কি পার্থক্য হবে বলো, যখন NaOET আর ETOH দেওয়া থাকবে, যখন NaOET আর ETOH দেওয়া হবে তখন কি হবে, NaOET অ্যাজ এ বেস কাজ করবে, আর কি হবে, আর কি হবে, ETOH-টা কি করবে, ETO মাইনাস হিসেবে কাজ করছে। আমরা যেখানে হয়তো C ডবল বন্ড ও ME পাচ্ছি, সেখানে আমরা কি পাবো, C ডবল বন্ড ও ET অ্যাজ এ প্রোডাক্ট পাবো, বুঝলে। এরপর কি হচ্ছে, এটাকে যখন আমরা চেয়ার ফর্মে লিখবো তখন কি পাবো,
এটা কি আছে বিলো দা প্লেন, তার মানে এই পজিশনে ক্লোরিন আছে, তাহলে এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে হাইড্রোজেন সাবট্রাকশন করলে নেগেটিভ হবে, তাহলে এই বন্ডটা আর এই বন্ডটা কি অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আছে? না, নেই। দেখো একটা বন্ড এরকম আছে আর একটা বন্ড এরকম আছে, এরা কিন্তু অ্যান্টি পেরিপ্লেনার নয়। একটা বন্ড যদি এরকম থাকতো তার সঙ্গে ঠিক জেডের আকারে যে একটা বন্ড ঠিক এরকম ভাবে থাকতো, তাহলে কিন্তু এরা অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে থাকতো। তাহলে এখানে কিন্তু এই ক্লোরিনটা অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে নেই, তাহলে এখানে কি পাবো আমরা? নো রিঅ্যাকশন।